যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। নমস্কার, আমি কৌশিকী। আজ আমরা এসেছি কলকাতার বাগবাজারে অবস্থিত এক অনন্য পবিত্র তীর্থক্ষেত্রে, মায়ের বাড়ি। ভক্তদের কাছে এটি মায়ের বাড়ি নামেই পরিচিত। এটি শুধু একটি ঐতিহাসিক বাড়ি নয়, লক্ষ লক্ষ মানুষের কাছে শান্তি, আশ্রয় এবং মাতৃস্নেহের এক জীবন্ত প্রতীক। 1909 সালে সারদা দেবী এই বাড়িতে বসবাস শুরু করেন। জীবনের শেষ 11টি বছর তিনি এখানেই কাটিয়েছিলেন। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা তার দর্শনের জন্য আসতেন। কেউ এসেছেন আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে, কেউ জীবনের দুঃখ কষ্ট নিয়ে, আবার কেউ এসেছেন শুধু মায়ের স্নেহের স্পর্শ পেতে। সকলকেই তিনি আপন সন্তানের মতো গ্রহণ করেছিলেন। মায়ের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল ভালোবাসা। তিনি বলেছিলেন, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে মানবতার এক গভীর দর্শন। আজও সেই বাণী মানুষকে পথ দেখায়। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে উদ্বোধন পত্রিকার ইতিহাস। স্বামী শারদানন্দজির উদ্যোগে এখানেই চলত উদ্বোধন পত্রিকার কাজ। তাই এই স্থান উদ্বোধন ভবন নামেও পরিচিত। দোতলায় রয়েছে মায়ের ব্যবহৃত ঘর এবং পুজোর স্থান। তবে মায়ের বাড়ির গুরুত্ব শুধু অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ নয়। বর্তমানে এখানে থেকে নিয়মিত পূজা, আরতি, ধর্মীয় আলোচনা, ভক্ত সম্মেলন এবং আধ্যাত্মিক চর্চার আয়োজন করা হয়। দেশ বিদেশের অসংখ্য মানুষ এখানে এসে প্রার্থনা করেন এবং মায়ের জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারেন। শ্রী সারদা দেবী নারী শিক্ষা ও নারীর মর্যাদার বিষয়ে অত্যন্ত প্রগতিশীল চিন্তাভাবনা পোষণ করতেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ সারদা ভাবধারার বিভিন্ন প্রতিষ্ঠান আজও নারীদের শিক্ষা, আত্মনির্ভরতা, সেবা ও মানবিক বিকাশের জন্য কাজ করে চলেছে। মায়ের কাছে নারী, পুরুষ, ধনী দরিদ্র, জাতি ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। তিনি সকলকে একই মমতায় বুকে টেনে নিয়েছিলেন। আজকের দ্রুতগতির জীবনে যেখানে মানুষ মানসিক শান্তির খোঁজে ব্যস্ত, সেখানে বাগবাজারের মায়ের বাড়ি আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শক্তি ক্ষমতায় নয়, ভালোবাসায়। সত্যিকারের ধর্ম আচার অনুষ্ঠানে নয়, মানুষের সেবায়। পুরনো কলকাতার ঐতিহ্যবাহী পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা এই পবিত্র স্থান আজও অসংখ্য মানুষের হৃদয়ে আশা, সাহস এবং আস্থার আলো জ্বালিয়ে রাখে। আমি কৌশিকী, ফিরে আসবো আবার কলকাতা এবং বাংলার আরও কিছু মন্দির, তীর্থস্থান, ঐতিহ্যের গল্প নিয়ে। ততদিন মনে রাখবেন, দর্শন শুধু চোখে নয়, অনুভবে। জয় ঠাকুর, জয় মা সারদা, জয় স্বামীজি। সঙ্গে থাকুন।